আজ তারিখ হচ্ছে 16 জুলাই 2024, সঙ্গে মঙ্গলবার। তো চলুন জেনে নিই আজকের খবর। টাটার সঙ্গে চুক্তি বিএসএনএল এর, আরও সস্তায় 4G। গত 3 জুলাই থেকে জিও, এয়ারটেল, ভোদাফোন গ্রাহকদের খরচ বেড়েছে। প্রিপেইড ও পোস্টপেইড সমস্ত প্ল্যানেরই দাম বাড়ায় অনেকেই পোর্ট করিয়ে বিএসএনএল এর দিকে ঝুঁকতে শুরু করেছে বলে খবর। এর মধ্যে নয়া গুঞ্জন, টাটা কনসালটেন্সি সার্ভিস তথা টিসিএস এর সঙ্গে নাকি 15,000 কোটি টাকার চুক্তি হয়েছে বিএসএনএল এর। 1,000 গ্রামে 4G ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করবে দুই সংস্থা। এমনই গুঞ্জন ঘিরে চর্চা অব্যাহত। তবে এই মুহূর্তে টেলিকম জগতে আধিপত্য মূলত জিও ও এয়ারটেলেই। কিন্তু বিএসএনএল এর শক্তি বৃদ্ধি হলে যে অন্যান্য টেলিকম সংস্থাগুলি সমস্যায় পড়বে তা বলাই বাহুল্য। টাটা দেশের 4টি অঞ্চলে ডেটা সেন্টার তৈরি করছে। এটি ভারতের 4G পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। এছাড়াও দেশে 9,000-এর বেশি 4G নেটওয়ার্ক ইনস্টল করেছে বিএসএনএল। তারা চায় এটিকে 1 লক্ষ পর্যন্ত বাড়াতে। এদিকে ভোদাফোন, এয়ারটেল, জিও সমস্ত প্ল্যানের দাম বাড়ালেও বিএসএনএল এখনও পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেয়নি। তারা পুরনো রিচার্জ প্ল্যানই চালু রেখেছে। ফলে বাকি টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএল এর প্ল্যান এখন অনেক সস্তায়। তাই ক্রমেই চাহিদা বাড়ছে তাদের। এই পরিস্থিতিতে সত্যি টাটাদের সঙ্গে বিএসএনএল হাত মেলালে এর ফলে যে বাকিরা প্রবল চাপে পড়বে তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল। বিএসএনএল এর প্ল্যানের মধ্যে নতুন ইউজারদের জন্য বিএসএনএল এর একটি ফাস্ট রিচার্জ কুপন রয়েছে 108 টাকায়। 28 দিনের এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা যেমন রয়েছে তেমনই রয়েছে দৈনিক 1 GB 4G ডেটা। যারা একবারে সারা বছরের রিচার্জ করে নিতে চান তাদের জন্য রয়েছে 1,999 টাকার প্ল্যান। 365 দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে মিলবে 600 GB 4G ডেটা, আনলিমিটেড ডেটা। এছাড়াও একাধিক থার্ড পার্টি সার্ভিসেস সাবস্ক্রিপশনেরও সুযোগ করে দেয় বার্ষিক এই প্ল্যান। এই ধরনের প্ল্যানগুলি ছাড়াও রয়েছে 35, 70 কিংবা 150 দিনের প্ল্যান।